এখন নির্বাচন চলছে, অনেক কথা বলবেন, কিন্তু ফ্যাক্টস রিমেইন। আপনারা স্বীকার করবেন যে এখানে অনেক স্কুল আছে, স্যার ইউ আর এক্সপেরিয়েন্স ইন দিস ম্যাটার, অনেক স্কুল আছে যেখানে একজন টিচার 5টা ক্লাস, ওইখানে অন্তত ফুলফিল করুন। 5টা ক্লাস থাকলে 6 জন টিচারের দরকার, কারণ একজন অ্যাবসেন্স থাকলে এরা অন্যরা এটা পূরণ করতে পারে। আমি বলবো স্যার এটা ইনহিউম্যান মানে অ্যাটিটিউড অফ দ্য গভর্নমেন্ট। আমি অনুরোধ করব ইমিডিয়েটলি যে পোস্টগুলি ভ্যাকেন্ট আছে, ক্রিয়েশন তো এই সরকার করবে না, আপনি ভ্যাকেন্ট পোস্টগুলি আপনার কাইন্ডলি পূরণ করুন। আমি টেটের যারা টেট পরীক্ষা দিয়ে 2 বছর 3 বছর বসে আছে, ইট ইজ আনফর্চুনেট, এটা হওয়া উচিত নয়। এবং ফিক্সড না, রেগুলার পে স্কেলে তাদের চাকরির ব্যবস্থা করুন প্লিজ। আমি রতনবাবুকে বলবো আপনি একটু এটা এজ এ ভাইস চ্যান্সেলার আপনি একটু দেখুন। মুখ্যমন্ত্রী তো আছে, মুখ্যমন্ত্রী আপনি তো ব্রিফ করেন, আপনি যেভাবে বলেন সেভাবে চল। আমার ধারণা, আই মে বি রং উইথ ফোল্ড হ্যান্ড, আমি বলছি আই মে বি রং, কিন্তু আপনার যে ভাইস চ্যান্সেলারশিপ ইজ অ্যাপ্রিসিয়েটেবল। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমি বলবো যে এই টেট উত্তীর্ণ লোকদের টেট 1 এবং টেট 2 প্লিজ ইমিডিয়েটলি করুন, ফর দ্য বেনিফিট অফ দ্য স্টেট, ফর দ্য বেনিফিট অফ দ্য ইয়ং স্টুডেন্ট। চাইল্ড স্টুডেন্টদের আপনারা শেষ করে দিচ্ছেন, তাদের শিক্ষক নেই, এইবার কিভাবে চালাচ্ছেন আমি জানি না। আমি বলবো, আমি হায়ার এডুকেশনের যিনি মন্ত্রী আছেন আমার খুব প্রিয়, আমি ওনাকে খুব ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু উনি বলছেন 301 জন পোস্ট খালি। হাউ ইউ আর রানিং দ্য কলেজেস? ইট ইজ একটা মিরাকেল দেখাচ্ছেন। খাদ্য নাই, কিচ্ছু নাই, চাকরি নাই, বেকারদের কিছু নাই। না না, খাদ্য আছে রতন বাবু, যদি ফ্রি রেশন না দিতেন, গভর্নমেন্ট ফ্রি দিতেছে, অনতিবিলম্বে এই মার্চের মধ্যে, এখানে বাজেটে টাকা আছে, মার্চের মধ্যে যারা পাস করা, স্যার পয়েন্ট থেকে সরবেন না, শেষ করি এইভাবে স্যার জবাই করবেন না গণতন্ত্রকে। আপনি বলছেন, আমি রিকোয়েস্ট করছি পয়েন্টের মধ্যে থাকবেন। টেট 1 টেট 2 তে যারা পাস করেছে মার্চের মধ্যে যাতে তাদের চাকরি ফুল স্কেলে তাদের চাকরি হয়। ধন্যবাদ। ঠিক আছে। তো স্যার খাদ্য নাই, উনি যে বলে প্রাইমারি, এলিমেন্টারি, সেকেন্ডারি, উনি জানেন যে প্রাইমারি এলিমেন্টারি এক কথা? রতন বাবু, আচ্ছা ঠিক আছে, আপনি তো ভাইস চ্যান্সেলর, আপনি আমার থেকে ভালো জানেন। ভাইস চ্যান্সেলর এখানেও ছিলেন, ভাইস চ্যান্সেলর এখানে ভাইস চ্যান্সেলর। আমি আপনাকে বলি, আমি আপনার দাদাতে বলছি, আমি তো যাই না, আপনি তো যখন যেমন তখন তেমন করে। আপনি একটা বলছি এলিমেন্টারি আন্ডারে প্রাইমারি পরে জানা আছে, তবু আপনাকে যে প্রাইমারি বলতে বলতে হয়েছে ডিসি এলাকার টিচার নেই, স্কুল বন্ধ হয়ে গেছে। যেখানে অসংখ্য শিক্ষক মানুষ ছিল, যদি আমরা প্রি প্রাইমারি করতেন তবু চলতো, প্রাইমারি এলিমেন্টারি এক কথা ওই অসম্ভব আছে কি? প্লিজ স্যার ওনারা একটু ক্লাস করে ভাগ করবেন না, কোন সময় সুদীপ বাবু, কোন সময় ওই অশোক বাবু, আপনি এইগুলি করেই তো চললেন। আপনার ডোল বাজাতে ডোল ফেটে গেছে, চ্যাট করছে। মাননীয় স্পিকার মহোদয়, এখানে প্রাইভেট মেম্বার্স রেজলিউশনে সম্মানিত বিধায়ক ইসলাম উদ্দিন মহোদয় যে বিষয়টা এনেছেন, এই বিধানসভা সর্বসম্মতভাবে প্রস্তাব করছে যে রাজ্যের বিদ্যালয় সমূহে শিক্ষকের চরম সংকট নিরসনে টেট পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত যুবক যুবতীদের
অতি শীঘ্র শিক্ষক পদে নিয়োগপত্র প্রদান করা হোক। যে বিষয়টা এনেছে দেখা গেল মাদ্রাসার বিষয়ে চলে এলো, এসএস এর বিষয়ে চলে আসলো, ড্রপ আউটের বিষয়ে চলে আসলো, আর মাননীয় বিধায়ক গোপাল বাবু আবার টিটিডিসিতে ঢুকে গেলেন। তো এইগুলো আমি অবাক হই এক এক সময়, একই বিষয় যেগুলো অলরেডি আলোচনা হয়েছে এবং একবার নাই, আমি মানে অদ্ভুত লাগে যে যে বিষয়গুলো প্রতি অধিবেশনে আলোচনা হয়। ড্রপ আউটের বিষয়ে 0% আমি কিছু এই বিধানসভার মধ্যে কিন্তু আমি বলেছি যে প্রাইমারি সেকশনে 0% আমরা ড্রপ আউট হয়েছে, বলা হয়েছে একবার। এগুলো নিয়ে আননেসেসারি আবার মুশকিলটা না 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 একটু বসেন বসেন বসেন। 0% ড্রপ আউট আছে, এগুলো বলা হয়েছে। এসএসসি নিয়ে অলরেডি কথা হয়েছে এখানে যে এটা অলরেডি সুপ্রিম কোর্টের মধ্যে এটা সাব জুডিস আছে। তা আবার একই জিনিস যদি বারবার বলা হয়, এখানে আজকে টিটিএডিসির মধ্যে বারবার কথা হয়েছে যে ওখানে যে টিচার্স এবং পেশেন্ট যে রেশিও, সেখানে আমরা দেখা গেছে অলওয়েজ বেটার দেন যে কোনো রাজ্যে, কিন্তু ওইখানে রিঅর্গানাইজেশনের বিষয়ে এই বিষয়ে কথা হয়েছে বারবার। আসল যে মুদ্রা এই বিষয়ে নিয়ে কথা হবে যে টেটের বিষয়ে এখানে আলোচনা। এগুলো আনলে কি হয়, এগুলো আনলে খালি মানে আমি বলার একটু মানে এক্সটেন্ড করার জন্য এটা বলা, কিন্তু আসলে আর ঠিক জায়গায় আমরা কিন্তু আসতে পারছি না। আননেসারি এটা পলিউটেড করা। আমাদের সরকার সবসময় আমরা চাই যে গুণগত শিক্ষা, এখানে মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন মহোদয় যেভাবে কনসার্ন, এখানে আমাদের গুণগত শিক্ষার খুব প্রয়োজন, আমরাও চাই। এবং সেই কারণে আজকে যে টেট পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু সমস্ত টিচার্সকে আমরা নিচ্ছি। আজকে টেট পরীক্ষার যে মেইন উদ্দেশ্য যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সেটার মেইন যে উদ্দেশ্য এটা এনসিটির মাধ্যমে, কিন্তু এটা এরকম না যে আমরা করে ফেলছি, তাদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন। এবং সেই সম্পর্কে আমাদের টেটের সম্পর্কে আগে আইডিয়া থাকতে হবে আসলে টেটটা কি। আমরা টেট পাস করলেই মনে করি যে আমরা চাকরি মাস্টার, এটা একটা ইলিজিবল হলো সে চাকরির জন্য। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা যে টেট পাস করেছে পরে ওই টেট যারা আছে রাস্তায় নেবে যে আমি পাস করেছি আমাকে চাকরি দিচ্ছে না, এটা এরকম না। কিন্তু এটা একটা এলিজিবিলিটি টেস্ট। আমি আরো বিস্তারিত আপনাদের সামনে আমি বলবো টেট 1, টেট 2 এবং তাদের কি বিষয়টা, এটা আমার মনে হয় সবার জানা প্রয়োজন। এই যে আপনার এনসিটি যে নির্দেশনা নিম্ন বুনিয়াদী মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এবং উচ্চ মাধ্যমিক যে আছে সেটা হচ্ছে 6 থেকে 8। এই যে শিক্ষকতার জন্য এটি একটা মিনিমাম টেট 1, টেট 2, এর জন্য মিনিমাম যে কোয়ালিফিকেশন রাখা হয়েছে সেটা হচ্ছে টেট 1 এ টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার ফর ওই যেটা আমি বললাম প্রাইমারি সেকশন। আর টেট 2 হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 2 কন্ডাক্টেড ফর দ্য পোস্ট অফ গ্রাজুয়েট টিচার ফর আপার প্রাইমারি, ওই 6 থেকে 8 পর্যন্ত। তো এখানে আমরা অনেক সময় এটা কিন্তু পাশ করলো আইন কিন্তু বলছে না ইউ আর বাউন্ড টু গিভ দেম, যে তাদের চাকরি দিতে হবে। তো ইলিজিবল হয়ে গেল, কারণ যে এখন রুলস আগে যেভাবে 10,323 কে চাকরি দিয়েছে, এখন তো আর সেইভাবে দেওয়া যাবে না এখন। কাজে এই টেট পাস করতে হবে, কিছু রুলস রেগুলেশন করছে তার মাধ্যমেই। এবং এতে করে দেখা যাচ্ছে আমরা যেভাবে চাকরি দিচ্ছি এবং গুণগত শিক্ষার কথা বলছি, টেটের যে টিচাররা এখন আসছে রিয়েলি দে আর ভেরি গুড এবং এক্সেপশনাল। এত সুন্দর ওনাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, আমি যখন ওনাদেরকে অফার লেটার দিচ্ছিলাম 2-3 বার দিয়েছি, আমি দেখেছি এদের মানে বডি ল্যাঙ্গুয়েজই মানে অন্যরকম। কাজে আগামী দিন আমাদের যে শিক্ষার যে মান আমরা যেটা বলছি সেটা খুবই দরকার। এখানে এই টেট নিয়ে সবসময় একটা আন্দোলন করা বা করানো হয়, তো এটা আমার মনে হয় যে আমরা তো টিচার যেহেতু কম আছে, তো আমরা নিশ্চয়ই আমরা পর্যায়ক্রমে এটা একটা ধারাবাহিকতা আছে, সেইভাবে আমরা কিন্তু করে যাচ্ছি। এবং এখানে আমরা যে বিষয়গুলো আমরা করছি এর মধ্যে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সে প্রশ্নগুলো এখানে এসছে, যে আপনারা বলছিলেন যে আমাদের সময়ে এরকম কিন্তু হতো না, সব বছরে 2 বার করতাম ইত্যাদি করতাম। তো সেখানে আমরা যদি তুলনামূলক যদি আমি দেখি বামফ্রন্টের সময়ে, যে
সেখানে কি দেখা আছে যে বিগত সরকার অর্থাৎ 2015 সাল থেকে 2018 মার্চ মাসের আগের পর্যন্ত টেট 1 টেট 2 টিচার্স ইলিজিবিলিটি টেস্ট যেটা হয়েছে পেপার 1 পেপার 2 সেখানে মাত্র যারা উত্তীর্ণ হয়েছে 75% আপনারা নিয়েছেন, 75% তাদেরকে অ্যাবজর্ব করেছেন। আর অন্যদিকে আমাদের সরকার 2018 সালে যখন আসলো 6টি টেট 1 টেট 2 পরীক্ষা আমরা নিয়েছি। দেখা গেছে এই কাল পর্বে উত্তীর্ণ প্রার্থীদের প্রায় 78% প্রার্থীকে আমরা কিন্তু এই চাকরির সংস্থান আমরা দিয়েছি। তাহলে আপনি এটা বলতে পারবেন না যে আমাদের সময়ে আর সবসময় বেশি দিয়েছে, এটা কিন্তু এখান থেকেই বোঝা যায়। আজকে যারা টেট পাস করেছে আমরা সবসময় চাই যে আমাদের যে যে খামতিগুলো আছে, আমাদের গ্যাপ ভ্যাকেন্সিগুলো আছে তাদেরকে যখনই, কারণ এখানে ফিনান্স ডিপার্টমেন্টেরও বিষয় আছে এবং ফিনান্সের থেকে যদি সেইভাবে আর্থিক সাহায্য হয় তো এটা যা প্রসেস, সেই প্রসেসে আমরা কিন্তু বারবারই আমরা সেটা নিচ্ছি। কিন্তু বারবার যদি আমরা বলি যে না আমরা টেট পাস করেছে তাদেরকে চাকরি আমরা দিতে হবে, সেই বিষয়টা এরকম না, আমরা কিন্তু দিচ্ছি সেইভাবে। রাজ্য সরকার সবসময় চায় মেধাবী ও যোগ্য প্রার্থীরা বিদ্যালয়ে নিযুক্ত হোক এবং সেই নিযুক্তি সর্বদা শূন্য পদ, একটা তো অর্থ দপ্তরের আছে, আবার শূন্য পদের উপরও ডিপেন্ড করে এবং এই অর্থ দপ্তর যখন মঞ্জুরি হয় তখনই সেটা সম্ভব হয়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, যারা যখনই রাজ্যের চরম সংকটের কথা এখানে বলা হয়েছে যা পুরোপুরি সঠিক নয়, এরকম বিষয় না। সামগ্রিক প্রেক্ষিতে অনুধাবন করলে দেখা যায় যে কিছু কিছু টিচার এখন অবসরে গেছে, অবসর যখন যায় তখন অবসরে গেল আর সাথে সাথে কালকেই তাকে আরেকজনকে ফিল আপ করে দেবে, এরকমটা হয় না। তো কিন্তু একদম এক্সট্রিম অবস্থা হয়ে গেছে যে টিচার নেই এরকমটা না, কিন্তু পরিস্থিতি এরকম হয়নি, স্বল্পতা রয়েছে কিন্তু ভয়াবহ আকার কিন্তু ধারণ করেনি। রাজ্য সরকার শিক্ষক নিয়োগকে একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে আমরা সবসময় বিবেচনা করি এবং শূন্যপদ পূরণের মাধ্যমে গুণমান শিক্ষক, যেটা বললাম আমি, সেইভাবে বুনিয়াদী স্তরে এখন পর্যন্ত আমি একটু আগেও আমি বলি, ইতিপূর্বে আমি আগেও জানিয়েছি যে বুনিয়াদী স্তরে ক্লাস 1 থেকে 8 মোট 2056 জন, 1036 জন আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 এবং 1020 জন গ্রাজুয়েট টিচার আমরা 6 থেকে 8 পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য 14/11/2025 তারিখে আমরা অর্থ দপ্তর থেকে স্যাংশন নিয়েছি এবং মন্ত্রিসভার মধ্যেও সেটা পাশ করিয়েছি। তো এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, যেটা তাদের নিকট আমরা রিকোজিশন লেটার আমরা প্রেরণ করেছি এবং যোগ্য যারা প্রার্থী তারা যে প্রাপ্তির সাপেক্ষে অত্যন্ত দ্রুততার সাথে তাদেরকে আমরা নিযুক্তি দেব। আরেকটা বিষয় আমার মনে হয় এটা আমার এখানে বলা উচিত, যদি টেট 1 টিচার্স এলিজিবিলিটি টেস্ট পেপার 1 ও টেট 2 পরীক্ষার সঙ্গে, যেটা আমি বললাম যে এটা কিন্তু যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের প্রশ্নে মধ্যশিক্ষা অধিকারের সেকেন্ডারি এডুকেশনের অধীনে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়েও হাউসকে অবগত করানো উচিত। মধ্যশিক্ষা অধিকারের সেকেন্ডারি এডুকেশন অধীনে, যেটা এখানে টেটের বাইরেও কথা হয়েছে, যে বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে দপ্তর ইতিমধ্যে স্পেশাল এডুকেটর পদে 57 জনকে নিয়েছে এবং ফিজিক্যাল এডুকেশন টিচার পদে 106 জনকে অফার প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে 700টি স্নাতক শিক্ষক, নবম দশম শ্রেণী, 915টি বিষয় শিক্ষকে এবং 118টি পিজিটি কম্পিউটার সায়েন্স পদে নিয়োগের জন্য টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা সেখানে প্রস্তাব পাঠানো হয়েছে। ইতিমধ্যে টিআরবিটি উক্ত পদগুলি নিয়োগের পরীক্ষা গ্রহণ করেছে। আশা করা যায় অতি সত্বর এই পদগুলি শিক্ষক নিয়োগ করা হবে। কাজেই বলা যায় রাজ্যের কিছু ক্ষেত্রে পঠন পাঠনের প্রয়োজন শিক্ষক স্বল্পতা যেমন একটি বাস্তব চিত্র, তেমনি নতুন নিয়োগের মাধ্যমে সেই স্বল্পতা দূরীকরণে সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে এবং সক্রিয় প্রচেষ্টা রয়েছে। বুনিয়াদী স্তরে বর্তমানে নিয়োগ প্রক্রিয়ায় যে সামান্য বিলম্ব পরিলক্ষিত হয়েছে, মাননীয় বিধায়ক বলছিলেন, তার মূলে রয়েছে কিছু অনিবার্য আইনি জটিলতা। যেটা বুঝতে হবে আমাদের, বিদ্যালয়ে বুনিয়াদী স্তরে শিক্ষক নিয়োগের জন্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন 2 বছরের ডিএলএড
মানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাধ্যতামূলক ঘোষণা করেছে। পরবর্তী সময়ে কর্মরত শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের জন্য 2017 সালে 18 মাসের একটি কোর্স স্পেশাল প্রভিশন হিসেবে চালু করা হয়েছিল, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের জন্য NIOS অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর দায়িত্ব পেয়েছিল। নির্দেশ ছিল 2019 সালে 31 মার্চের মধ্যে এই কোর্স সম্পন্ন করতে হবে। এখানে উল্লেখ্য যে এই যে NIOS কর্তৃক 18 মাসের এই যে DLA কোর্স যারা করেছেন প্রার্থীরা যথাসময়ে প্রয়োজনীয় নথিপত্র দাখিল করতে না পারা TRBT দ্বারা টেট সার্টিফিকেট প্রদান করা যায়নি। পরবর্তী সময়ে উক্ত প্রার্থীরা মাননীয় উচ্চ আদালতে 3টি মামলা, ওখানে WP-C number 27 of 2026, 159 of 2026 and 603 of 2025 দায়ের করে মাননীয় উচ্চ আদালত অন্তর্বর্তী আদেশ নির্দেশ দিয়েছেন এই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় সামূহিকভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। মাননীয় আদালতের এই নির্দেশ কার্যকর করতে গিয়ে TRBT-কে অনলাইন আবেদনের সময়সীমা বাড়াতে হয়েছিল। সেই মোতাবেক 12 মার্চ 2026 তারিখ পর্যন্ত TRBT দপ্তরের প্রার্থীদের নথিপত্র যাচাই ও স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মামলাগুলো যেহেতু বিচারাধীন এবং বিষয়টি আদালতের রায়ের উপর নির্ভরশীল, তাই টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে শিক্ষা দপ্তরের যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রেরণে একটি আইনি জটিলতা সৃষ্টি হয়েছে। আমি দৃঢ়তার সাথে বলতে চাই হাউসের মাধ্যমে, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে, আমাদের সরকার যুব সমাজের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের এখানে যারা অপোজিশনে আছেন তারা তো বলেন খালি যে যুব সমাজ নিয়ে খুব চিন্তা করেন, কিন্তু আমরা কোনো অবস্থায় এমন না যে আমরা যুব সমাজ নিয়ে চিন্তিত নই, আমরাও বেশি বরং আরো চিন্তা করি, কারণ এখন যেহেতু আমরা দায়িত্বে আছি। বুনিয়াদী শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে এবং বিদ্যালয়গুলিতে যাতে শিক্ষক সংকট আরো তাড়াতাড়ি করে মোচন করা যায় তার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। শিক্ষক সংকট নিরসন এবং যোগ্য বেকারদের কর্মসংস্থান, এই দুই সংকল্পে আমাদের সরকার অভিযোগ। যেহেতু নিয়োগের বিষয়টি মাননীয় উচ্চ আদালতের বিবেচনাধীন, তাই এই প্রাইভেট মেম্বার রেজলিউশন খারিজ করা হবে। ধন্যবাদ। উত্তর, যেহেতু সেন্সিটিভ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথারীতি বলে দিয়েছে, অলরেডি স্টেপ নিয়েছে নিয়োগের জন্য, এটার মোটামুটি দামটা ঠিক হবে না। ঠিক আছে, নেক্সট। না ঠিক আছে, ধন্যবাদ। ওরা বুঝে তাহলে পর, হ্যাঁ, কনস্ট্রাকটিভ ওরা। ঠিক আছে না এখন আর ঠিক আছে, এটা বুটে দিচ্ছি না যেহেতু অ্যাকসেপ্টেড। হ্যাঁ, মানে হ্যাঁ, কোনো হাউসে আমরা কোথাও কোনো সময় যখন দেখা যায় স্টেপ নিয়ে নিয়েছে, হ্যাঁ, এটার জন্য ভোটাভুটি করে, তার জন্যই বলছি। এমনি হ্যাঁ, এটার জন্য কোনো ভোটাভুটি হয়নি। এটা ব্যাপারটা বুঝেছেন তো স্যার? এটা ভোটাভুটির থেকে বিরত দরকার নেই। নেক্সট, এই বিষয়টা ভোটাভুটি থেকে বিরত রেখে দিলাম। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্যা শ্রীমতী কল্যাণী সাহা রায়। আমি এখন মাননীয় সদস্যা শ্রীমতী কল্যাণী সাহা রায়কে অনুরোধ করছি ওনার রেজলিউশনটি সবাই উত্থাপন করে আলোচনা শুরু করার জন্য। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার আনিত এই বেসরকারি প্রস্তাবটি যাত্রী স্বাচ্ছন্দ্য, আধুনিক নাগরিক পরিষেবা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার প্রস্তাব হলো, এই বিধানসভা প্রস্তাব করছে যে দেশের প্রতিটি বিমানবন্দরের ন্যায় স্মার্ট সিটি খ্যাত রাজধানী